ঘোড়াধরা হাট থেকে এইভাবে গাড়িতে করে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্যে গবাদি পশুর এইভাবে নিয়ে যাওয়া নিয়েই বহুবার বহু সামাজিক সংগঠন রাস্তায় নেমেছেন। বহুবার সামাজিক মাধ্যমেও দেখা গিয়েছে সেই ছবি, যেখানে নির্মমভাবেই নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে করে গবাদি পশুগুলিকে। বেশ কয়েকদিন আগেই খাতড়া এলাকায় ঘোড়াধরা হাট থেকে গবাদি পশু নিয়ে যাওয়ার সময় একটি পশু পড়ে যায় রাস্তার ওপরে। গুরুতর জখম হয় ওই পশুটি। তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল এলাকাতে। তবু কেন সজাগ হচ্ছেন না হাট মালিক থেকে গাড়ির চালকেরা? বাঁকুড়া এক্সপ্রেস টিভির ক্যামেরাতেই ধরা পড়ল সেই ছবি। এখন প্রশ্ন একটাই, কোন সাহসে হাট থেকে এইভাবে গবাদি পশু নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন হাট মালিকরা? তা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। এদিকে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা বিজেপি যুব মোর্চার সেক্রেটারি কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো তার সেই প্রতিক্রিয়া, দেখুন। ঘোড়াধরা হাট বা কাছাকাছি সুনুকপাহাড়ি হাট, এই সব জায়গাতেই যেভাবে গরুগুলোকে আনা হয় এবং নিয়ে যাওয়া হয় সেটা অত্যন্ত নির্মমভাবে, এবং প্রতিটি মানুষ লক্ষ্য করে গরুগুলোকে যে ট্রাকে হয়তো 50টা গরু নিয়ে যাওয়া সম্ভব, সেই ট্রাকে 200 গরুকে একবারই গুঁজে গুঁজে ভর্তি করে নির্মমভাবে ঝুলিয়ে গরুগুলোকে নিয়ে যাওয়া হয়। এটা একটা খুবই যারা পশুপ্রেমী থেকে আরম্ভ করে প্রতিটা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবাইকার কাছে একটা খুব বেদনাদায়ক একটা ছবি। আচ্ছা, এই যে গরু নিয়ে যাওয়া, এই যে গোটা ব্যাপারটা, এটার সঙ্গে পুলিশ প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত। এরা পুলিশ প্রশাসনের সঙ্গে সেটিং করে রোডে এভাবে গাড়ি চালায়। তার জন্য তারা সাধারণ পাবলিকের আবেগ ভাবনা এইসব নিয়ে তারা ভাবে না যে গরুগুলোকে কীভাবে নিয়ে যাচ্ছে, কারণ পুলিশ প্রশাসনের একটা সাপোর্ট আছে, সেখান থেকে অনেক টাকা তোলা হয় এই গাড়িগুলোর কাছ থেকে। তার জন্য তারা যেমন খুশিভাবে এগুলো নিয়ে যায়। এগুলো নিয়ে আমরা সাধারণ মানুষ যারা আছে, বিশেষ করে আমরা যারা হিন্দুরা গরুকে একটা আলাদাভাবে দেখি, আমরা গরুকে যেভাবে যত্ন করে রাখি, তাদের কাছে তো এটা খুবই দুঃখজনক ব্যাপার যে চোখের সামনে যখন গরুগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে এভাবে নিয়ে যাওয়া হয়। আমরা প্রশাসনের কাছে দাবি করব যাতে এই ট্রাকগুলোকে আটকে এটা যদি সঠিকভাবে যাতে গরুগুলো কমফোর্টেবলভাবে যেতে পারে, সেই ব্যবস্থা করা একান্ত দরকার। দেখুন, যারা নিয়ে যায় তাদের কাছে জাস্ট এটা ব্যবসার মতো, একটা প্রাণী, যেমন তারা কুকুর, আদার্স, বিড়াল, বিভিন্ন প্রাণীকে ভাবে সেইভাবে, তাদের ওটা নিয়ে কোনো ইমোশন নেই। গরুটা পড়লো না, পা ভাঙলো না, হাত ভাঙলো, ঠিক আছে। এটা আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার যে এটা আমাদেরকে দেখতে হয় যে এই ধরনের ঘটনা ঘটছে। এটা খুবই মর্মান্তিক ব্যাপার, ঠিক আছে। এটা নিয়ে প্রশাসনের কিন্তু কোনো হেলদেল নেই, তারপরেও একইভাবে এরকম ব্যাপারটা চলছে। আমরা ভাবছি এটা নিয়ে আমাদের আলোচনা চলছে, যদি এটা নিয়ে আমরা কোনো আন্দোলন গড়ে তুলতে পারি, কারণ এটা খুবই আমাদের কাছে একটা দুর্বিষহ ব্যাপার হয়ে গেছে। আপনার নাম? আমার নাম শান্তনু সিংহ, আমি বাঁকুড়া জেলা যুব মোর্চার জেনারেল সেক্রেটারি, বিজেপি।